তো সেই জন্যে ভান্ডারা চালাতে গেলে হাওয়া খেয়ে তো কেউ বেঁচে থাকবে না। তো সেই জন্যে এখনো 1 মাস 10 দিন আছে আমাদের যেতে। এই 1 মাস 10 দিনে সকলকে অনুরোধ, চলুন, প্রথম কথা তো বুঝতে পারবেন। তো সেই জন্যে সেখানে চলুন, সেবাদার থেকে যাবেন, পালবাবু আছে, এখানে নাম লিখিয়ে দেন, সেবাদার হিসাবে যান। সেরকম বলে হাওড়া থেকে চাপবেন ট্রেনে, হাওড়াতে গিয়ে সেবা করতে যাবেন, সেবার মতো করবেন, দেখবেন মালিক আপনাকে দুহাত ভরে আশীর্বাদ দিলে পরে এসে ঘরে। তো নাম লিখিয়ে দেবেন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 4 দিন ভান্ডারা চালাবে, 13, 14, 15, 16। তো মোটামুটি এক দিনে 25 কিলো চাল লাগবেই, তাই তো? মিনিমাম 3 কিলো 4 কিলো করে করা হয়, 4 4 16 কেজি 20 কেজি ডাল লাগে। আর আটা, আর যারা ভান্ডারাতে যাচ্ছে না আমাদের তাদের বেশি করে দেওয়া উচিত, কারণ নিজের খরচা বেশি আছে। তো সেই জন্য বলা যে সামনের কথা ভান্ডারা সেবা চলবে, আর যত তাড়াতাড়ি পারে কার জন্য করছো? দেবতাদের জন্য করছো, নিজের জন্য করছো? আমাদের দেখা নিয়ে দরকার। আমার দিব্যচক্ষু খুললে তবে না আমি দেবী দেবতার দর্শন পাবো, দিব্যচক্ষু খুললে তবে না আমি পরম পিতার দর্শন পাবো, দিব্যচক্ষু খুললে না তবে আমি প্রভুর দর্শন পাবো। তাহলে আমি দিব্যচক্ষু খুললো না আর আমি বলছি দেবী দেবতার দর্শন পেয়ে যাবো, কি করা হবে? তো সেই জন্য গুরুমায় বলছেন যে তোমার মধ্যে যে চেতন সত্তা আছে এটাকে কষ্ট দিও না, আর এই আত্মাকে, চেতন রূপী আত্মাকে পবিত্র রাখার চেষ্টা করো, পবিত্র জায়গায়। সেই জন্য তুমি দয়াবান ও পবিত্রবান হয়ে যাও, সকল জীবের প্রতি দয়া করো, দেখবে তোমার মন্দিরও দয়াতে ভরে উঠবে। আর দয়া আর প্রেম, এই দুটো জিনিস যতক্ষণ না থাকবে এক চুলো ধর্ম প্রচার করতে পারবেন না। আর যতই আপনি মালা খটখটান সুবিধান ধান করছেন, কিছুই হবে না। তার জন্য চাই দয়া আর প্রেম। তো দয়া কাদের প্রতি? অবলা জীবের প্রতি। আর প্রেম কার প্রতি? গুরুর প্রতি। এই দুটো জিনিসকে এক সূত্রে গাঁথুন, দেখবেন আপনার আত্মা সঠিক জায়গায় সঠিকভাবে একদিন না একদিন প্রকাশ পাবে। তার কারণ দয়াবান যদি না হতে পারে তাহলে মন তো নিষ্ঠুর হয়ে যাবে। আমি বললাম আমার শরীরে খুব কষ্ট, ব্যথা, এগুলো মনের দ্বারা, কারণ মনকে আমরা নষ্ট করে ফেলেছি। মনই আমাকে ব্যথাটা অনুভব করায়, আবার মনই ব্যথাটাকে ভুলিয়ে দিতে পারে। কিসের দ্বারা? ভজনের দ্বারা। তাই ভজনই হচ্ছে ক্লোরোফর্ম রূপী একটা ওষুধ। ডাক্তাররা যখন অপারেশন করে, অপারেশন করলে কি হয়? ক্লোরোফর্ম দিয়ে আগে অজ্ঞান করে, তারপর অপারেশন করে। কাটা ছেঁড়া হলে বোঝা যায় না। এই ভজনতায় ক্লোরোফর্মের মতো কানে আঙুল দিয়ে যদি ভজনে বসেন একাগ্র চিত্তে, আপনার শরীরে কোনো ব্যথা অনুভব হবে না। তার কারণ মন তখন সেইখানে থাকবে। তাহলে মনই ব্যথাটাকে অনুভব করায়। তাই সকলকে আমার করজোড়ে নিবেদন, মালিক তো বলছেন আর কাউকে হাত জোর করে বিনয় করবো না, সব শেষ হয়ে গেছে বিনয় করা। মালিক তো বহুবার বলেছিল না, হাত জোর করে বিনয় করি, ত্যাগ করো নেশা, হাও শাকাহারি, অনেকবার বলা হয়েছে। এবার বলা ছেড়ে দিয়েছি, এবার খালি চেতাও নেই। এবার খালি তোমাকে সাবধান করে দিচ্ছে, ঘটবে ঘটবে ঘটবে। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যে গুরুকে আগে গুরুকে
তুমি সবসময় গুরুর পিছনে থাকো, দেখো তোমার কোনো কিছু ক্ষতি হবে না। গুরুকে যদি আগে না করি, আমি কি করছি, কালকে আগে করছি, কি করে হবে? তো সেই জন্য সকলকে অনুরোধ, আগামী 13, 14, 15 মালিক ভান্ডারা রেখেছেন উজ্জয়ন আশ্রম। সেখানে আমাদের এই সাহিত্যা থেকে আশেপাশে বীরভূম সংগঠনের 40 জনের টিকিট হয়ে গেছে। যদি এখনো সময় আছে, টিকিট কেটে নেন। কেন এই সত্য ক্রেতা দাপড়ে এই নাম পাওয়ার জন্য মানুষ পায়ে হেঁটে মাইলের পর যেত, পায়ে কাঁটা ভুগে যেত, পাহাড়ের পাথরের গরমে ফুসকানি দিত, তবু কিনা গুরুর কাছে নাম পাবো, এই লক্ষ্য নিয়ে যেত, তো সব কিছু সহ্য করে যেত। এখন তো সেসব কষ্ট সহ্য করতেই হয় না। এখন কি না, ট্রেন আছে, ট্রেনে চাপবো, সেখানে নামবো, তাতে রিজার্ভেশন হোক আর না হোক, আপনাকে তো হেঁটে যেতে পারছি, হতে না, আপনাকে তো আর হেঁটে যেতে হচ্ছে না, বুঝছেন? আরে যে কামরায় যাবো নিচে বসে যাবো, এক রাতের ব্যাপার। কি উদ্দেশ্য কিন্তু একটাই হবে, আমি গুরু দরবারে যাবে, গুরুকে দর্শন করবে, পরে দর্শন পাবো কিনা কোনো গ্যারেন্টি নেই। এরপরে নামদান আর ঝাড়াতে পারবো কিনা, নামদান পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তাই যাদের যাদের ঘরে এখনো দীক্ষা নেয়নি, মালিকের এই ভবিষ্যৎবাণী 45 দিন পরে সত্যি হবে। কেন দুনিয়াদারি যা কথা, কখনো সন্তের ভাষায় লেখা আছে, কখনো পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু সন্তের বাণী কখনো নড়চড় হয় না। যেটা বলে দেয় একবার মুখ থেকে বেরিয়ে যায়, ঢুকে যায় না, ফিরে আবার এসে যে না, এটা রক্ষা পেয়ে যাবে। সেই জন্য যার যার ঘরে এখনো নামদান নেয়নি, দীক্ষা নেয়নি, তাদের কাছে অনুরোধ, এখনো সময় আছে সেই অমৃতময় নাম ধন নিয়ে আসার জন্য। তখন বুঝতে পারবেন যে না, এই নাম ধন নিয়েছিল বলে আমার ঘর ভালো আছে। কি তাই এরপরে এমন রোগ আসছে, এমন জিনিস আসছে যেটা থেকে কল্পনা করা যায় না। তো সেই নাম ধনটাকে যদি পেতে চান, তাহলে সবাই চলুন আর গুরুকে দর্শন করুন, আর নামকে আরো রিভাইজ করে নেন, রিনিউ করে নেন, লাইসেন্স যেমন রিনিউ করেন, এই নামকে রিনিউ করে নেন, দেখবেন আবার শিবরাম ধ্যান করতে খুব ইচ্ছা হবে। তো চলুন, অনেকে অনেক জায়গায় বেড়াতে যান, অনেকে আত্মীয় স্বজন ঘরে 7 দিন কাটিয়ে আসেন, 15। আর আমাদের 2 জন সেবাদার যাচ্ছে 9 তারিখে, স্বাধীন দাস আর প্রশান্ত 2 দিন আগে যান। তাহলে এখানে এসে নাম লেখান, তাদেরকেও মালিকের দয়ায় পাঠানো হবে সেবা করতে। কি সেবা না, আমরা যেখানে থাকবো সেখানে তোমরা নিজেরা যারা যারা তাবু টানায় ওখানকার লোকদের দেখে নেবেন, ড্রাম নিয়ে এসে জল ভরে রাখবেন, আর খাবার বানাবে, 5টা লোকের সেবা করুন, বাড়তি লোকগুলোকে খাওয়ান, আর যারা পরিশ্রম করে দুবেলা লেবারের মতো খাচ্ছে তাদেরকে খাওয়ান, আর গুরুর সৎসঙ্গ শুনুন বিকালে, আর সন্ধ্যেবেলায় এসে আবার মালা দেখানো করে ঘুমিয়ে পড়ুন। 3 দিনের তো ছাড়া আছে, তাদের সাথে যদি আরো সেবাদার যেতে চাও এখানে এসে নাম লিখিয়ে যান। আর 11 তারিখে বাকি সবাই যাচ্ছে। সেই জন্য দেরি করবেন না। ভাবছেন যে ঘরে থাকলে বেঁচে যাব, ঘরে থাকলে আমার সব কিছু রক্ষা হয়ে যাবে, সুবিধান ধ্যান করেন তো, তাহলে রক্ষা পেতে পারেন মালিকের দ্বারা। এই ভেবে জেনে জেনে আরাম করে শুয়ে বসে যাবো, ভান্ডারতে যাব, যদি রিজার্ভ 200 টাকা পোস্ট অফিসে থাকুক। কিন্তু মালিক কি বলছেন, জল হানি আর ধন হানি। জল হানি মানে মানুষ মরবে, আর ধন মন খারাপ হয়ে পড়ে থাকবে, আমি যদি এরকম কিনতে পারতাম। পাবেন না, ওই BMW গাড়ি, দামি দামি গাড়ি রাস্তার দুপাশে লেগে থাকবে, যখন আর বিদ্যুৎ বিভ্রাট হবে, ট্রেনও যাবে না।
কেন পেটে খিদে লেগে থাকবে, পাশের বাড়ি কাঁদবে, চারিদিকে হাহাকার, সেই টেনশনে কিন্তু কানে আঙুল দিলে অটোমেটিক কানে আনবে। দিনের সাধন কেন মন বুঝলে না, সময় গেলে সাধন হবে না। এখন যদি আপনি গম লাগান মাঠে গম হবে নাকি? যে টাইমে গম হয় সেই টাইমে গম লাগালে গম হবে। তেমনি এখন শরীর হাতটা কাটাচ্ছে, রোগ নেই, এখন মালা ধান ভোজন করুন নাকি না, এখন আত্মীয়রা বাড়ি খেয়ে চলে গেলেন খেতে, অমুক জায়গায় বেড়াতে গেলেন, কি না এগুলো দিয়ে কি লাভ হলো? আত্মীয় স্বজনের নাম কামালেন, আরে গুরুর কাছে নাম কামান। গুরুর প্রতি পোস্ট অফিসে কত টাকা আছে, ব্যাংকে কত টাকা আছে, বিনা পাসবুক থেকে বলে থামবেন না, তিনি কৈলাস পর্বতে বেরিয়ে গেছেন। তাই রাম বলেছেন ভালো কাজের শুরু সত্যযুগ এলে যতজন ধ্যান ভজন অখণ্ড সাধনা শিবির অখণ্ড জয়ধ্বনি করবেন তাদের জন্য শুরু উন্নতি সোপান, আর পাপীদের জন্য সংহারকারী। আর যারা এইসব করেন না, সবকিছুতে ডুবে আছেন ভোগে, তাদের জন্য সংহারকারী। তাই বুঝে নাও রক্ষা পাওয়ার উপায় আছে। বাবা মহানন্দজি মহারাজ বলছেন এইসব বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় আছে। যেমন লঙ্কা দহনে বিভীষণের বাড়ি বেঁচে গিয়েছিল, ধ্রুব প্রহ্লাদ রক্ষা পেয়েছিল, তেমনি ভক্তদেরও রক্ষা করা হয় যদি তোমরা বিশ্বাসের সাথে জয়গুরুদেব নাম জপ করো আর সবাইকে জপ করাও, তাহলে রক্ষা পাওয়ার পথ তৈরি হবে। আর সুবিরাম ধ্যান ভজন অখণ্ড সাধনা শিবির করো, 24 ঘন্টা বা 72 ঘন্টা করতে হবে। 24 ঘন্টা বা 72 ঘন্টা শিবিরে অংশগ্রহণ করতে হবে। যদি না করো তাহলে কিন্তু রক্ষা হবে না। তাই জয়গুরুদেব নাম জপ করাও আর সবাইকে করাও, নিজে করো, নিজে করবেন তবে তো আপনি পড়াবেন। সন্ধ্যেবেলায় যদি আমরা সবাই জয়গুরুদেব ধরে দিই ঘরে ঘরে, পাশের বাড়ি দেখবেন 3 দিন আসবে না, 4 দিন আসবে না, 10 দিন পরে দেখবেন আপনার কাছে এসে জয়গুরুদেব ধরি করবে। বা আপনি যদি বলেন আপনার বাড়িতে জয়গুরুদেব ধরি করবো, আপনার ভালো লেগেছে, বলছে হ্যাঁ, তাহলে আপনার বাড়িতে করবো, তাহলে সে রক্ষা পাবে। আমরা খালি ভাবছি নিজেরটা হলে ভালো, আর বাকি সব জাহান্নামে যাবে। কিন্তু সেখানে কি লাভ হবে? নিজে বাঁচুন, অপরকে বাঁচান, সব জীবের প্রতি দয়া করুন, একটা মালিকের বাণীতে আছে। তাহলে নিজে বাঁচতে গেলে আগে অপরকে বাঁচাও, আর নিজের মঙ্গল যদি চাও তাহলে অপরের মঙ্গল আগে করো। তাদের মঙ্গল কি না, ভাই জয়গুরুদেব ধরি করো, নিরামিষ আহার গ্রহণ করো, মাছ মাংস ডিম মদ খেও না। এই তো কথা, আর তো কিছু কথা নেই। তোমার জীবনের মূল্য বেশি না খাওয়ার মূল্য বেশি? যদি বলে জীবনের মূল্য বেশি, তাহলে ভাই জীবনকে যদি ভালো রাখতে চাও, জীবনে যদি সুস্থভাবে বাঁচতে চাও, তাহলে শাকাহারী হয়ে যাও, মাছ মাংস ডিম মদ ছাড়ো, দেখবে প্রকৃতি তোমাকে রক্ষা করবে। গুরুমা সেদিন বলছিলেন কালকে সৎসঙ্গে, জড় বস্তু আর চেতন বস্তু, বলে জয় গুরুদেব। জড় বস্তু কোনগুলো? চাল, ডাল, গম, যা কিছু খাবার আছে তৈরি করছো, এগুলো হচ্ছে জড় বস্তু। আর চেতন বস্তু কোনগুলো? ছাগল, মুরগি, মাছ, গরু, যত রকম জীব আছে, এরা হচ্ছে চেতন বস্তু। তাহলে তুমি কি করছো? চেতন বস্তু হয়ে চেতন বস্তুকে খাচ্ছ। এটা শাস্ত্রে তো লেখা নেই। চেতন বস্তু হয়ে চেতন বস্তুকে খাচ্ছ, তা তুমি জড় বস্তুকে খাও।
ডাল চাল সবজি দুধ ঘি মাখন খাও, না যদি ডাল ভাত খাও, না যদি নুন ভাত খাও, মার ভাত খাও, চেতন বস্তুকে খাচ্ছে, তাহলে তার চেতন সত্তা কখনো ভালো থাকতে পারে? কোনোদিনই পারবে না। কেন? তুমি আরেকটা চেতন সত্তাকে প্রচন্ড কষ্ট দিয়ে তোমার উদর পূর্তি করছো। তার যে চেতনার তীব্রতা তোমার মধ্যে প্রবেশ করছে, তোমাকে কিন্তু সেই রকমই তীব্রতার মধ্যে তোমার চেতন সত্তা কষ্ট পাবে। সেই জন্য গুরু মহারাজ বলছেন, চেতন বস্তু যদি চেতন বস্তুকে খাও, তাহলে তুমি কি করে পরমাত্মাকে পাবে? কি করে তোমার আত্মা জাগবে? সেই জন্য গুরু মহারাজ বলছেন, হত্যা করো না। যে হিংসা করে না তাকে বলে হিন্দু। আমরা বলি যে হিন্দু হিন্দু করে লাভ হয়। যে হিংসা করে না তাকে বলে হিন্দু। তা হিংসায় যদি করবো তাহলে আমার পুজো কে নেবে? সেই জন্য সমস্ত দেবদেবীর যদি পুজো করতে চাও, দেবী দেবতা যদি পুজো নিতে চায় তোমার কাছ থেকে, আগে তোমার মন্দিরটাকে পবিত্র করো। কেন না? দুর্গন্ধযুক্ত মন্দিরে কখনো দেবতার বাস হয়। তার প্রভাব দেখাতে শুরু ইন্দ্রাণী বলছে, মালিকমন্ত্রী মালিক মহারাজ সকলে গুরু মহারাজ বলেছেন, গুরু মহারাজ বলেছেন, গুরু মহারাজ বলেছেন। এখন চিন্তা করে দেখো, কোনদিন বাবা মহারাজ মঞ্চ থেকে কখনো বলেন না যে আমি করছি, গুরু মহারাজ চেতাবনী দিয়ে দিয়েছে। মালিক এটাও বলছেন, আমি তো ভবিষ্যৎবাণী করছি না। কিরকম দেখো কথাটা ঘুরিয়ে বলছে, আমি তো ভবিষ্যৎবাণী করছি, আমি তোমাকে চেতাবনী দিচ্ছি, তোমাকে ছেদ করে দিচ্ছি, তোমাকে সাবধান করে দিচ্ছি। তুমি যদি এরপরে সাবধান না হও, তখন আর বাবা জয়গুরুদেবের দোষ দিও না। তুমি আর এরপরে যদি সাবধান না হও, তখন আর জয়গুরুদেবের দোষ দিও না। এই 1.5 মাস পরে তুমি নিজের চোখে দেখতে পাবে কি ঘটছে না ঘটছে। মাত্র 15 মে পর্যন্ত মালিক এটাও করে দিচ্ছে। এরপরে আমরা ভান্ডারা পাবো কিনা তার গ্যারান্টি নেই। এরপরে গুরুমার নাম দান দেবেন কিনা তার গ্যারান্টি নেই। মালিক বলছে ভান্ডারা পরে চুপ হয়ে যাবে। আর সন্ত যেদিন চুপ হয়ে যাবেন, সেদিন দুনিয়ার তাণ্ডব শুরু হয়ে যাবে। সদ্গুরুর জন্য বাতাবরণ ঠিক থাকে, আর কারোর ক্ষমতা নেই। দেবী দেবতার ক্ষমতা নেই শিবজিকে, ব্রহ্মাকে, বিষ্ণুকে আটকে রাখা। তারা সংহার করবে। তারা যেমন দ্বিতীয়টা নেই, নিতেও জানে। তো সেই জন্য বলছে শিবজি কৈলাস পর্বত ছেড়ে চলে গেছেন। মাঝে মাঝে যান, আবার ঘুরে বেড়ান, যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানে তাণ্ডব করছে। এরপরে ভারতের পালা আর 45 দিন আছে। তাই মালিক বলছেন সামনে ভান্ডারা আসছে, সেই ভান্ডারাতে আসো, এসে নাম যে দেবো, জ্বালিয়ে পরিবারকে নিজের পাড়াকে যদি ভালো রাখতে চান, তাহলে সাধারণ বাজার ভোগ করুন, গোলাপি বস্ত্র পরুন, আর মালিকের দর্শন করে আসুন। নইলে কিন্তু কে রক্ষা করবে? আপনার ঘরের পাশে যদি সবাই মরে যায় আর আপনি একা বাঁচতে পারবেন না, কোথায় এসে দাঁড়াবেন? কোথায় এসে দাঁড়াবেন? मालिक तो बोले लाशों के ऊपर लाश पड़ा रहेगा। देखो आज ईरान, इराक, इजराइल, दुबई, আরবে লাশের উপর লাশ পড়ে আছে, ওঠানোর কেউ নেই। কেউ ওঠানো নেই, মালিক আগে থেকে বলে দিয়েছিলেন। আর 20 মাইল অন্তর অন্তর একটা করে প্রদীপ জ্বালা দেখতে পাবেন, আলো দেখতে পাবেন। তার মানে কিরকম ধ্বংস বুঝে নেন। সেই ধ্বংস থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমরা যদি এক একজনের সাধক হয়ে যেতে পারি, তাহলে আমার আশেপাশে বাড়ি তো বাঁচবে, কমসে কম কথা বলার তো লোক পাবো, সেটাও পাবো না। তাহলে কি করে বাঁচবো? আর মালিক কি বলেছেন যে
অর্ধেক জনসংখ্যা সম্পদ থাকবে, বাকি সব শেষ হয়ে যাবে, অর্ধেক জনসংখ্যা থাকবে, তাহলে কি হবে? আর কারো জীবনের নিশ্চয়তা নেই, কারো জীবনের নিশ্চয়তা নেই। এই যে আমি বেঁচে আছি, আপনি বেঁচে আছেন, এর কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই যে কালকে আমি আবার সূর্যটা দেখবো, যার দিনটা চলে এসেছে। এমন এমন রোগ আসছে, মালিক বলছে তুমি তোমার পরিবারের রোগ থেকে তুমি ঘর থেকে বেরিয়ে চলে যাবে, আর ঘরে ঢুকবে না। সেইটা এই ভান্ডারের পর থেকে হবে। তুমি কি ভাবছো যে আমি এরকম ভাবে হেসে খেলে চলে যাবো? এরকম ভাবে চলছে, চলবে। তো সেটা বলছে কি যে কারো জীবনের নিশ্চয়তা নেই। যেমন বলা হয় দমে বিপদে পড়বে, ভালো মানুষও বিপদে পড়বে। এবং তাই ভালো মানুষদের উদ্দেশ্যে বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারো নিজের দেশে ফিরে এসো। বিদেশে যে সকল গুরু ভাই আছেন, নাহলে ওই ঘুমের মধ্যে পোকাও ওই রকম ভাবে মরতে হবে। মালিক তো সময় বেঁধে দিয়েছিলেন 26 আর 27 মার্চের মধ্যে তোমরা সবাই বিদেশে যত গুরু ভাই বোন আছো নিজের দেশে ফিরে চলে আসো, নাহলে কিছু করার থাকবে না, কিসে মরবে। তাই বলছে কি নিজের দেশে ফিরে এসো। আরো কি বলেছেন, বিদ্যুৎ চলে গেলে যেমন সব বন্ধ হয়ে যাবে, তেমনি বিদ্যুৎও বন্ধ হয়ে যাবে, কারেন্ট থাকবে না। আগেকার দিনের মতো এই রেডি তেলে যেমন প্রদীপ জ্বালাতো ওই রকম দিন আসছে। এখন তিনি দেখুন গ্যাসে পাওয়া যাচ্ছে না, অনেকে গুড় কিনেছেন, অনেকে ইলেকট্রিক ইন্ডাকশন কিনেছেন, অনেকে কাঠের চালে রান্না করছেন ঘরে ঘরে। এটা তো জানান দিচ্ছে, এটা তো ট্রেলার। এরপরে কাঠের চালে রান্না করতে হবে, ভুটো দিয়ে রান্না করতে হবে। তো মালিক সাহেব আগে থেকে বলে দিচ্ছেন, এবং বিদ্যুৎ চলে গেলে সব বন্ধ হয়ে যাবে, কারেন্ট চলে গেলে সব বন্ধ। এখন নাকি ফ্যানের হাওয়াতে সৎসঙ্গ শুনছেন, এরপরে ফ্যানের হাওয়া পাবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আজকে ফ্যান আছে বলে যে যখন আসছি সুইচ দিয়ে আমরা ফ্যানের নিচেই বসছি, ওই উজ্জ্বলে যাই যখন ফ্যানের নিচে বসি। তার কারণ একটাই লক্ষ্য থাকে, কি মালিকের কথা শুনবো শ্রীমুখ থেকে, আর মালিককে দেখবো, এই উদ্দেশ্যটা থাকে। লক্ষ্য আর উদ্দেশ্য যদি এক হয়, আপনাকে কোনো কিছুই আপনার শরীরে বিড়ম্বনা হবে না। তো সেই জন্য হচ্ছে কি তেমনি ভালো মানুষের বিশ্বে মরবে, বিদ্যুৎ চলে যাবে, পাহাড়ে আগে শুরু হবে, পাহাড়ে ঝড় হবে, গাছ পড়বে, ঘর বাড়ি টিন উড়ে চলে যাবে, আর বৃষ্টি হবে, মানুষ মারা যাবে, বৃষ্টি হবে, মানুষও মারা যাবে। তখন বুঝবে বাবা যা যা বলেছিলেন তা সত্যি হয়েছে। গুরুমান বলছেন বাবা এই যে কথাগুলো বললাম, মালিক বলছে এই কথাগুলো নোট করে নাও। যখন এগুলো হবে, বৃষ্টি হবে, মানুষ মারা যাবে, বিদ্যুৎ চলে যাবে, টিন উড়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, তখন বুঝবে যে আমি যা যা বলেছিলাম তা সত্যি হয়েছে। তাই গুরু মহারাজের শক্তি তার থামিয়ে রেখেছিল। এতদিন বাবা জয়প্রদেবজি মহারাজ তার শক্তি দ্বারা থামিয়ে রেখেছিলেন, আর থামানোর কোনো পরিকল্পনাই নেই। কেননা দেখেছিলেন এতদিন থামিয়ে রাখি, সব জীব যদি উদ্ধার হয়ে যায়, নাম দান নেয়, ধ্যান ভজন করে, উদ্ধার হয়ে যেতে পারে, সেগুলো থামিয়ে রেখেছে। এরপর আর কি হবে? আর তো থামাচ্ছেন না, কারণ দেখে নিয়েছেন আমি করতেই চাই না, আমি ধ্যান ভজন করতেই চাই না, কপাল মানাবে গুরু মহারাজ। ছেলেকে যখন বিরক্ত হয়ে যায় কি বলে, তোর দ্বারা পড়াশোনা যা গ্যারেজে কাজ করে, গ্যারেজে কাজ করে, তোকে লেখাপড়া শিখতে হবে, ঠিক সেম জিনিস, একই জিনিস। তো সেই জন্য গুরু মহারাজ বলছেন যে আমি শক্তির দ্বারা সেটা থামিয়ে রেখেছিল গুরু মহারাজ। এখন শিবজি আর থামবেন না, এখন শিব মহারাজ আর থামবেন না,
তিনি কৈলাস পর্বত ছেড়ে দিয়েছেন। শিবজিকে যেমন দাতা বলা হয় তেমনি সংহারকারীও বলা হয়েছে। তাই রাম বলেছেন ভালো কাজের শুরু আর পাপীদের জন্য সংহারকারী। সত্যযুগ যখন আসছে সেই জন্য রাম বলেছেন ভালো কাজের জন্য শুরু, যারা যারা ভালো কাজ করবেন তার জন্য উন্নতি শুরু হবে, আর পাপীদের জন্য সংহার। তো সেই জন্য পাপীদের জন্য সংহার।